বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে প্রবল আকার ধারণ করেছে। এটি মধ্যরাতে উপকূল অতিক্রম করতে পারে। ৮ থেকে ১২ ফুট জলোচ্ছ্বাস হওয়ার শঙ্কা রয়েছে। ইতিমধ্যে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এই মুহূর্তে বেশ কয়েকটি এলাকা পানির মধ্যে রয়েছে। ৩ থেকে ৪ ফুট পানি সেখানে রয়েছে। সেখানকার মানুষদেরকে আশ্রয় কেন্দ্রমুখী করা হচ্ছে, আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে। পটুয়াখালীর উপকূলে এক যুবক নিহত হয়েছে। এই জোয়ারের তাণ্ডবে তাকে ভাসিয়ে নিয়ে যাওয়া হয়। ভাসিয়ে নেওয়ার ১ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। এভাবে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু প্রখর থেকে প্রখর আকার ধারণ করেছে। রেমাল যখন উপকূল অতিক্রম করবে তখন জোয়ারের তীব্রতা থাকবে, সে কারণে জলোচ্ছ্বাসের বড় একটা শঙ্কা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাইক্লোন শেল্টারে নেওয়া হচ্ছে, মানুষদেরকে মাইকিং করা হচ্ছে। যারা যেতে চাচ্ছে না তাদেরকে জোর করে সাইক্লোন শেল্টারে নেওয়া হচ্ছে। যেহেতু ঘূর্ণিঝড়টি জলোচ্ছ্বাসে রূপ নেবে, সেহেতু মানুষের প্রাণহানির শঙ্কা কিন্তু বেশি। সে কারণেই কিন্তু মানুষদেরকে আশ্রয় কেন্দ্রে নেয়ার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। পটুয়াখালীর কুয়াকাটা থেকে শিকদার জাবির হোসেন, সময় সংবাদ।